হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিওর বিষয় কি সেটা তোমরা থাম্বনেল দেখে এতক্ষণে বুঝে গেছো। তবুও বলছি, আজকের বিষয় মক টেস্ট 2025 আইসিএসসি এবং আইএসসি। অর্থাৎ তোমরা যারা আইসিএসসি এবং আইএসসি দিতে চলেছো 2025-এ বোর্ড এক্সামে অ্যাপিয়ারিং স্টুডেন্টস আছো, তাদের জন্য এই মক টেস্টের ব্যবস্থা। প্রতি বছর আমাদের চ্যানেলের তরফ থেকে এই মক টেস্ট কিন্তু আয়োজিত হয়। প্রতি বছরের মতো এবছরও সেই মক টেস্ট আয়োজিত হতে চলেছে। আজকের ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি এই মক টেস্ট কবে হবে, এই মক টেস্টের সিলেবাস কি, এই মক টেস্টের বেনিফিট কি আছে, এই মক টেস্ট কিভাবে তোমরা ফেস করবে এবং এই মক টেস্টের ফিস কত আছে কিংবা কিভাবে এই মক টেস্টের ফিস তোমরা পে করবে, সমস্ত বিষয় নিয়ে ডিটেলড আলোচনা করব। কাজেই সম্পূর্ণ তথ্য পেতে ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে, কোনো রকমভাবে স্কিপ না করে। প্রথমে আসবো এই মক টেস্ট কটা হয় এবং কিভাবে হয়। এই মক টেস্ট আমাদের চ্যানেলের তরফ থেকে দুটো নেওয়া হয়, মক 1 এবং মক 2। এবং এই মক টেস্ট সম্পূর্ণভাবে অনলাইন নেওয়া হয়, কোনো অফলাইন ফ্যাসিলিটিস এখানে নেই। কারণ সমস্ত পশ্চিমবঙ্গের একেবারে টপ থেকে মানে ওপর নর্থ বেঙ্গল থেকে একেবারে সাউথ পর্যন্ত প্রচুর ছাত্রছাত্রী এই মক টেস্টে অংশগ্রহণ করে। কাজে দূরের ছাত্রছাত্রীরা যাতে কোনো রকমভাবে সুযোগ থেকে বঞ্চিত না হয়, তাদের কথা ভেবেই কিন্তু এই অনলাইন মক টেস্টের ব্যবস্থা করা। কাজেই তোমরা সবাই এই অনলাইন মক টেস্টে অংশ নিতে পারো। এখন প্রশ্ন হচ্ছে, এই অনলাইন মক টেস্ট তোমাদের কতটা সুবিধা দেবে? এই অনলাইন মক টেস্ট কিন্তু তোমাদের প্রত্যেককে যথেষ্ট সুবিধা দেবে। কারণ আমি বলছি, এই অনলাইনে যে মক টেস্টটা তোমরা ফেস করছো সেটা কিভাবে দেবে সেটা যখন জানতে পারবে, তখনই তোমরা বুঝতে পারবে যে কেন তোমরা সুবিধাটা পাবে। প্রথমে বলি, এই মক টেস্ট তোমরা যদি ফেস করো তাহলে মক 1 এবং মক 2 দুটো যে টেস্ট আছে, সেখানে মক 1-এ আমরা একটা নির্দিষ্ট সিলেবাস রাখি। এই নির্দিষ্ট সিলেবাসটা রাখা হয় এই জন্যই যাতে করে কম সিলেবাসে ইম্পর্টেন্ট বিষয়গুলো তোমরা ভালোভাবে তৈরি করে নিতে পারো। এরপর যখন তোমরা মক টেস্টটা টেস্ট 2টা ফেস করছো, তখন ওই 4টে বা ওই নির্দিষ্ট সিলেবাসটার সাথে আরও বাকিগুলো অ্যাড হয়ে যায় এবং ফুল কমপ্লিট সিলেবাসটা তোমরা আরেকবার টেস্ট দিতে পারছো। কিন্তু দুটো টেস্টে কিন্তু 80 মার্কসের হয়। দুটো টেস্টে সম্পূর্ণ বোর্ডের এক্সাম পেপার বা বোর্ডের কোয়েশ্চেন পেপারকে ফলো করে পেপার তৈরি করা হয়। যেভাবে তোমরা বোর্ডে পেপার পাবে ঠিক সেভাবেই। কাজেই তোমরা যদি মক 1 এবং মক 2 এই দুটো এক্সামের মধ্যে দিয়ে যাও, তাহলে দেখবে বোর্ড এক্সামের যে ভীতি বা বোর্ড এক্সামে কিভাবে প্রশ্ন আসবে, কিভাবে তোমরা আনসার করবে, তার কোনো রকম সমস্যা তোমরা কিন্তু আর ফেস করবে না। এছাড়া তোমাদের মক 1-এ যে ভুলগুলো হবে, মক 2-তে সেটা তোমরা অনেকটা শুধরে নেবে। মক 2-তে যে ভুলগুলো হবে, বোর্ড এক্সামে গিয়ে কিন্তু সেই ভুলগুলো আর কোনো রকমভাবেই থাকবে না। কারণ বোর্ড এক্সামের সম্পূর্ণ প্রিপারেশান তোমরা পেয়ে যাবে যদি মক 1 এবং মক 2টা ফেস করো। অবশ্যই প্রিপারেশান নিয়ে, যদি কোনো রকম প্রিপারেশান না নিয়ে পরীক্ষা দাও তাহলে তো কোনো লাভ নেই, তাহলে তোমরা এমনিতেই মার্কস কম পাবে। সেক্ষেত্রে আমি বলছি না, প্রিপারেশান নিয়ে যারা পরীক্ষা দেবে তাদের আমি জোর দিয়ে বলতে পারি, মক 1 এবং মক 2 ফেস করার পর বোর্ড এক্সাম তাদের কাছে অনেক সহজ একটা এক্সাম হবে এবং অনায়াসেই সেখানে তোমরা 90 থেকে 95%-এর মার্কস এবং তার থেকে বেশি মার্কসও তুলে নিতে সক্ষম হবে। এবার বলি মক টেস্টটা কিভাবে হবে। এই অনলাইন মক টেস্টটা তোমরা যেহেতু অনলাইনে দিচ্ছ, নির্দিষ্ট যে টাইম, সেই নির্দিষ্ট টাইম থেকে 15 মিনিটস আগে তোমাদের কাছে পেপার পৌঁছে যাবে। কারণ এই 15 মিনিটস তোমরা যে রিডিং টাইম পাও, সেই রিডিং টাইমটার জন্য তোমাদের দেওয়া হচ্ছে। 15 মিনিটসের পর তোমরা এক্সাম স্টার্ট করবে নির্দিষ্ট টাইমে। এরপর 3 আওয়ার্স টেস্ট ফেস করার পর আরও 15 মিনিটস তোমরা পাবে, যেটা এক্সাম হলে পাবে না। কিভাবে পাবে? এক্সাম দেওয়ার জন্য কিন্তু পাবে না। এই 15 মিনিটসে তোমাদের সম্পূর্ণ পেপারটা, যেটা তোমরা আনসার শিট তৈরি করেছো, সেই আনসার শিটটার একটা PDF তৈরি করতে হবে। ভালোভাবে ফটো তুলে, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ফটো তুলে
PDF করে 8777416211 যে নাম্বারে তোমরা সব সময় যোগাযোগ করো সেই নম্বরে তোমাদের এই পেপারটা সেন্ড করতে হবে। সেই পেপারটা যখন আমাদের কর্মীদের কাছে আসবে তারা সেই পেপারের প্রিন্ট আউট বের করবে এবং এই প্রিন্ট আউটের বাঙ্ক আমার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তাদের। সেই পেপারটা যখন আমার হাতে আসছে তখন একেবারে সেই পেপার যখন আমার হাতে আসছে তখন সম্পূর্ণ পেন পেপার চেকিং হচ্ছে তোমাদের এক্সাম পেপারটা। অর্থাৎ ওই পেপারটার কোথায় কি ভুল রয়েছে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে আমি কিন্তু সেটা যাচাই করছি এবং তোমাদের যে পেপার সেখানে আমি লিখে দিচ্ছি, রিটেন দিয়ে দিচ্ছি যে তোমাদের কোথায় কি মিস্টেক আছে। এরপর সেই পেপার আবার আমাদের কর্মীরা PDF তৈরি করে তোমাদের কাছে ওই তোমাদের নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করবে। ফলে তোমাদের হাতের কাছে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ভুলগুলো কি, তোমাদের কোন লেখায় তোমরা কত মার্কস পাচ্ছ, অথবা তোমাদের খামতে কি আছে। শুধু এখানেই কিন্তু মক টেস্ট শেষ নয়। যারা মক টেস্টটা দিচ্ছ এই মক টেস্টের আনসার শিট, তোমাদের যে আনসার শিট সেটা যখন পাচ্ছ সেই সাথে সাথে তোমরা আরেকটা আনসার শিট পাচ্ছ। আরেকটা আনসার শিট কি, যে কোয়েশ্চেন পেপার আমি তৈরি করেছি সেই কোয়েশ্চেন পেপারের আনসার শিট আমি নিজে তৈরি করছি, একেবারে রিটেন। সেই আনসার শিটটা তোমাদের কাছে আবার পৌঁছে যাচ্ছে PDF ফর্মে, অর্থাৎ যে সফট কপি একটা তোমরা পাবে সেই সফট কপিটা তোমরা পেয়ে যাচ্ছ। কিন্তু সেই যে আনসার শিট মানে আমার লেখা যে আনসার শিট সেখানে তোমরা সেকশন এর গ্রামার এবং কম্প্রিহেনশন পার্টটা পাবে। এসে বা লেটার রাইটিং কিন্তু ICSEর ক্ষেত্রে আর ISCর ক্ষেত্রে এসে পাবে না। আর সেকশন বির প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা পাবে, অপশনাল নয়। তিনটে করে যে অপশান তোমাদের দেওয়া থাকে সেখানে প্রত্যেকটা প্রশ্ন, যেখানে তোমরা যে একটা বা দুটো করে দেবো তা নয়, সম্পূর্ণ প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমি একেবারে রিটেন তোমাদের হাতের কাছে পৌঁছে যাবে PDF ফর্মে। কাজেই তোমরা তোমাদের লেখার সাথেও যাচাই করতে পারো যে তোমরা কোথায় কি ভুল করেছো এবং ভবিষ্যতে সেই ভুল যাতে আর না হয় তার জন্য তোমরা ওই আনসার শিট থেকে নিজেদের প্রিপেয়ারও করে নিতে পারবে। কাজে এই এতগুলো মানে বেনিফিটস তোমরা ওখান থেকে পাচ্ছ। এরপরে তোমাদের কি কোথাও মনে হয় যে তোমরা যখন বোর্ড এক্সাম দিতে যাবে কোনো রকমভাবে কোনো আশঙ্কা থাকবে যে তোমাদের মার্কস কম হতে পারে? আমি বলবো কখনো সেটা সম্ভব নয়। কাজেই তোমরা প্রত্যেকে এই মক টেস্ট ফেস করো এবং সেই মক টেস্ট ফেস করার পর বোর্ড এক্সামে 95%-এর ওপর মার্কস তোলো। কে বলেছে যে বাংলায় মার্কস ওঠে না? তোমরাই প্রমাণ করবে যে বাংলা খুব ভালো মার্কস দেয় এবং বাংলার মার্কস তোমাদের রেজাল্টকে অনেক বেশি ভালো করে তুলতে সক্ষম করবে এবং তোমরা সেটা প্রমাণ করে দেবে এবং বহু বছর ধরে ছাত্রছাত্রীরা কিন্তু রীতিমতো সেটা প্রমাণ করে চলেছে। যাই হোক, এবার আমরা আসবো মক 1-এর ডেটে। মক 1 তোমাদের 4টে অপশনাল ডেট রাখা হয়েছে। তোমাদের কথা ভেবে 4টে অপশনাল ডেট আমি কেন রাখছি? যাতে করে তোমরা তোমাদের প্রয়োজনীয় দিনগুলোকে বাদ দিয়ে সুবিধা মতো একটা ডেট চুজ করতে পারো। আমি বলছি November 24, December 1, December 15, December 29 প্রত্যেকটাই কিন্তু সানডে পড়ছে। এই 4টে ডেট তোমাদের জন্য ফিক্স করা হয়েছে। এই 4টে ডেটের মধ্যে যে কোনো একটা ডেট তোমরা চুজ করবে তোমাদের সুবিধা মতো মক টেস্ট 1টা দেওয়ার জন্য। এবং সেখানেও আর একটা সুবিধা তোমরা কি পাচ্ছ না, তোমাদের প্রত্যেকটা ডেটে 2টো করে সেশন থাকছে। ফার্স্ট সেশনটা হচ্ছে 10 AM to 1 PM, অর্থাৎ একটা মর্নিং সেশন। আরেকটা হচ্ছে ইভিনিং সেশন মানে আফটারনুন, যেটা হচ্ছে সেকেন্ড সেশন, সেটা 3 PM থেকে 8 PM। 3 ঘন্টার যে টেস্ট সেটা 2টো সেশনে ভাগ করা থাকছে। তোমরা তোমাদের সুবিধা মতো টাইমে টেস্টটা ফেস করতে পারবে, কিন্তু অবশ্যই আমাদের কাছে সেটা জানিয়ে দিতে হবে কোন ডেট এবং কোন টাইমিংটা তোমরা চুজ করেছো, কারণ সেই বুঝে তোমাদের কাছে কোয়েশ্চেন পেপারটা সেন্ড করা হবে। যাই হোক, এই একইভাবে কিন্তু তোমাদের দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কোয়েশ্চেন পেপারটা তোমরা পেয়ে যাবে। এই হচ্ছে তোমাদের ফার্স্ট ডেট। এটা ICSE এবং ISC দুজনের ক্ষেত্রে একই প্রযোজ্য। ICSE সিলেবাসে আসবো। ফার্স্ট মকে ফুল সিলেবাস তোমরা পাচ্ছ না, যদিও 80 মার্কসের টেস্টই তোমরা ফেস করছো। সেকশন এর ক্ষেত্রে ফুল বোর্ড সিলেবাস, অর্থাৎ সেখানে তোমাদের এসে থাকছে, লেটার রাইটিং থাকছে, কম্প্রিহেনশন থাকছে, গ্রামার থাকছে, কিন্তু তার কোনো নির্দিষ্ট সিলেবাস নেই। বোর্ড এক্সামে যেরমভাবে আসে সেরমভাবেই তোমরা পাচ্ছ, অর্থাৎ ফুল একটা প্রিপারেশন তোমাদের নিতে হচ্ছে। আর সেকশন বি এর ক্ষেত্রে বলি, এখানে তোমাদের সিলেবাসকে একটু জেপ্ট করা হচ্ছে, তোমরা যাতে একটু কম সিলেবাস ভালোভাবে তৈরি করে নিতে পারো এই মক 1-এর জন্য। সেখানে যারা
আইসিএসসি দিচ্ছ তাদের জন্য প্রথমে সংকলিতা স্টোরিতে আসবো। সংকলিতা স্টোরিতে 4টে স্টোরি তোমাদের মক 1-এর জন্য রাখা হচ্ছে, গিন্নি, লালু, নাম এবং লোকটি। এই 4টে স্টোরি কিন্তু এবছর তোমাদের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট, সেই কারণে এটার প্রিপারেশন তোমাদের আগে করিয়ে নেওয়ার টার্গেট আমার। এরপর হচ্ছে সংকলিতা পোয়েম, সেখানে আমরা রাখছি মক 1-এর জন্য আবার আসিব ফিরে, রবীন্দ্রনাথের প্রতি, খোখো এবং অমলকান্তি। এই হচ্ছে 4টে নাম। এটা হচ্ছে আইসিএসসির সংকলিতার সিলেবাস। কিন্তু যারা চাঁদের পাহাড় অথবা জাম্বো নাটকের ওপর মক দিতে চলেছ তাদের জন্য সিলেবাস কিন্তু কমানো যাচ্ছে না, কারণ প্রত্যেকটা পার্টের সাথে প্রত্যেকটা পার্ট রিলেটেড। এখানে ধরো আমি পার্ট 7 থেকে একটা কোয়েশ্চেন তোমাদের দিলাম, কিন্তু আনসারটা পার্ট 7-এ নেই, অর্থাৎ পার্ট এক্সট্রিমলি সরি পার্ট 7 থেকে একটা লাইন আমি তুলে নিয়েছি, কিন্তু প্রশ্নগুলো যে দিয়েছি আনসার তোমাকে লিখতে হচ্ছে অন্য কোনো পার্ট থেকে। কাজে সেখানে তোমাদের সিলেবাসটা যদি কমায় তোমাদেরই অসুবিধায় পড়তে হবে বেশি করে। সেই কারণেই চাঁদের পাহাড় বা জাম্বোর ক্ষেত্রেও একই কেস। কাজে জাম্বো চাঁদের পাহাড়ের ক্ষেত্রে কিন্তু আমি কোনো রকম সিলেবাসকে কমাচ্ছি না, তোমরা ফুল বুকের ওপরেই মক 1টা দিচ্ছ। এটা গেল 80 মার্কসের আইসিএসসির সিলেবাস। এবার আমি আসবো 80 মার্কসের আইএসসি সিলেবাসের ওপর। আইএসসির ক্ষেত্রেও কিন্তু 80 মার্কসের সিলেবাস থাকছে, সেখানেও সেকশন এ এবং সেকশন বি দুটো পার্ট থাকছে। সেকশন এতে যেমন ফুল বোর্ড সিলেবাসে তোমাদের এসে, কম্প্রিহেনশন এবং গ্রামার থাকে, সেরকমটাই তোমাদের এখানেও তোমাদের দেওয়া হবে 40 মার্কস। আর বাকি 40 মার্কস যেটা সেকশন বিতে তোমরা পাচ্ছ, সেখানে সিলেবাসটা কমানো হচ্ছে প্রবন্ধ, গদ্য সংকলন এবং কবিতা সংকলনের ক্ষেত্রে। প্রবন্ধ, গদ্য সংকলনে তোমাদের থাকছে ঠাকুরদা, রেকর্ড, আদাব, লক্ষ্মণের মা, একটি তুলসী গাছের কাহিনী। আইসিএসসি থেকে আইএসসিতে একটা করে মানে স্টোরি বা পোয়েম বেশি রাখা হচ্ছে মক 1-এ। আর কবিতা সংকলনে তোমরা পাচ্ছ ওরা কাজ করে, যদি নির্বাসন দাও, বর্ণপরিচয়, বাবরের প্রার্থনা এবং নুন। এই সিলেবাসটা তোমরা মক 1-এ পাচ্ছ। আর ওই যে বললাম কনি এবং মুকুট, অর্থাৎ কনি উপন্যাস এবং নাটক মুকুট, এক্ষেত্রে কোনো রকম পরিবর্তন আনা যাচ্ছে না। তোমাদের সম্পূর্ণ বুকের ওপরেই কিন্তু এক্সামটা ফেস করতে হচ্ছে, কারণ প্রত্যেকটার পার্টের সাথে প্রত্যেকটা পার্ট অ্যাটাচড আছে। এখানে কখনোই কোনো রকমভাবে কোনো রকম অংশ তুলে নিয়ে এক্সাম দেওয়া সম্ভব নয়। মক 1-এও তোমরা ফুল বুক দিচ্ছ, মক 2-তেও তোমরা ফুল বুক দিচ্ছ। এটা গেল মক 1-এর প্রশ্ন। এবার আসবো মক 2। মক 2-র ডেটগুলো আমি আগে বলে নিই। মক 2-র অপশনাল 4টে ডেট আছে, জানুয়ারি 12, জানুয়ারি 19, জানুয়ারি 26 এবং ফেব্রুয়ারি 9। তোমরা তোমাদের প্রয়োজন মতো, তোমাদের সুবিধা মতো যে কোনো একটা ডেট চুজ করবে, সেই ডেটটায় তোমরা এক্সামটা ফেস করতে পারবে। এক্ষেত্রেও তোমরা দুটো সেশন পাচ্ছ, যে সেশনটা ফার্স্ট সেশন 10 AM to 1 PM এবং সেকেন্ড সেশন 3 PM to 6 PM। তোমরা তোমাদের সুবিধা মতো সেশন চুজ করে তোমাদের সুবিধা মতো টাইমে এক্সামটা ফেস করতে পারবে। কিন্তু ওই যে বললাম তোমাদের আগে থেকে আমাদের কিন্তু নির্দিষ্ট নাম্বারে যেখানে তোমরা ফিস পে করছো সেখানে তোমাদের ডেট এবং টাইমটা উল্লেখ করে দিতে হবে, না হলে তোমরাই সমস্যায় পড়বে। এরপর আসবো আমরা আইসিএসসি এবং আইএসসির সিলেবাসে। মক 2-র যে সিলেবাস, মক 2-র ক্ষেত্রে কিন্তু তোমাদের সিলেবাস কোনো রকমভাবে কমানো হচ্ছে না। সেখানে তোমাদের যে বোর্ড সিলেবাস আছে আইসিএসসি অথবা আইএসসি, ফুল বোর্ড সিলেবাসেই তোমরা মক 2টা দিচ্ছ। কাজে মক 1-এর যে পার্টটা তোমরা দিয়েছো আগের এক্সামটা, সেটা কিন্তু বাদ হয়ে যাচ্ছে না। মক 2-তে সেটা থাকছে, এক্সট্রা হচ্ছে যে লেফট পার্টটা রয়েছে সেটাও কিন্তু তোমাদের মক 2-তে থাকছে। অর্থাৎ ফুল বোর্ড সিলেবাসটাই তোমরা এখানে মক 2-র সিলেবাস হিসেবে পাচ্ছ। সেটা পেপার 1 এবং পেপার 2 দুটোর, মানে পেপার 1 সেকশন এ এবং সেকশন বি দুটোর ক্ষেত্রে একই রকম প্রযোজ্য। এবার আসবো আমরা এই মক টেস্টের লাস্ট ডেট, মানে ফিস জমা দেওয়ার লাস্ট ডেট প্রসঙ্গে। প্রথমে বলি, এই যে মক টেস্ট তোমরা ফেস করতে চলেছ, সেই মক টেস্টটা ফেস করার ডিসিশন নিতে তোমরা কিন্তু দেরি করো না। কাজে এই মক টেস্টটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি প্রথমেই বলে দিয়েছি। কাজেই মক টেস্টটা দিলে তোমাদের যে সুবিধাগুলো আছে, যে বেনিফিটসগুলো আছে, সেটা যদি তোমরা পেতে চাও তাহলে খুব তাড়াতাড়ি তোমরা আমাদের
8777416211 নাম্বারে যোগাযোগ করো। যোগাযোগ করলেই এর ডিটেলস তোমাদের আবার আরেকবার রিটেন দিয়ে দেওয়া হবে। সেখানে তোমরা নির্দিষ্ট টাইমে ফিজটা পে করে ফেলো, তাহলে দেখবে তোমাদেরই সুবিধা হবে। কারণ বুঝতেই পারছো আমার কপি চেক করারও একটা লিমিট থাকবে, নির্দিষ্ট লিমিটেড কপি আমি চেক করব। কাজে হিউজ কপি বা প্রচুর সংখ্যক কপি হয়ে গেলে আমি সেটা বাতিল করতে বাধ্য হব। আমার প্রয়োজন মতো নাম বা স্টুডেন্টস যদি আমি পেয়ে যাই, এরপরে কিন্তু এই যে ব্যবস্থাটা সেটা স্টপ হয়ে যাবে। কাজে আমি প্রত্যেককে বলবো যত তাড়াতাড়ি পারো তোমরা ফিজটা পে করে ফেলো। এছাড়াও আর একটা বিষয় আছে, এই ফিজ পে করার একটা লাস্ট ডেট আমরা রাখছি, সেটা হচ্ছে 20 অক্টোবর। 20 অক্টোবর এই 2024 লাস্ট ডেট তোমরা এই ফিজটা পে করবে। এরপরে যারা পে করবে তারা যে এক্সাম দিতে পারবে না তেমনটা আমি এখনই বলছি না। হতে পারে এর মধ্যে যারা ফিজটা পে করে ফেলেছো, আমি নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্ট পেয়ে গেলে ব্যবস্থাটা স্টপ করে দিতে পারি। অথবা যদি বিষয়টা না হয় আরও পরে, মানে নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্ট যদি তখনও না হয়, আমি হয়তো পরেও নেব, স্টুডেন্ট নেব। কিন্তু সেক্ষেত্রে একটা প্রশ্ন হলো, যারা তড়িঘড়ি ফিজ পে করলো তারা কি দোষ করলো? কাজে তাদের জন্য একটা বেনিফিট আমাদের রাখতেই হবে। ঠিক সেই কারণে আমরা একটা ডিসকাউন্টেড প্রাইস তাদের জন্য রাখছি। যারা লাস্ট ডেট 20 অক্টোবরের মধ্যে ফিজ পে করবে তাদের ক্ষেত্রে আইসিএসসির ফিজ হচ্ছে 1200 রুপিস, 1200 মক 1 এবং মক 2 মিলিয়ে। আর প্রত্যেকটা মক আলাদা করে রুপিস 600, এটা আইসিএসসির ক্ষেত্রে। আর আইএসসির ক্ষেত্রে রুপিস 1400 মক 1 এবং মক 2 দুটো মিলে, আর ইচ মক রুপিস 700। কিন্তু যারা 20 অক্টোবরের পরে ফিজটা পে করবে তাদের জন্য কিন্তু এই ডিসকাউন্টেড ফিজটা আর থাকবে না, এই ফিজটা কিন্তু বেড়ে যাবে। সেটা কত সেটা এই মুহূর্তে আমি বলতে পারছি না। যাই হোক, সেটা অবস্থা বুঝে ব্যবস্থা হবে। এরপরে হচ্ছে যেটা তোমাদের বলার, সেটা হচ্ছে এই ফিজটা তোমরা পে করবে কিভাবে তার ডিটেলও কিন্তু তোমরা পেয়ে যাবে ওই 8777416211 নাম্বারে। সেই নাম্বারে তোমরা শুধু তোমাদের যে মক টেস্টটা তোমরা দিতে ইচ্ছুক সেটা জানাবে। জানানোর সাথে সাথে তোমাদের নির্দিষ্ট কিছু নিয়মকানুন বলে দেওয়া হবে, নির্দিষ্ট অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হবে, সেখানে তোমরা ফিজটা পে করবে। ফিজ পে করে তোমাদের নামটা নথিভুক্ত করবে এবং নির্দিষ্ট যে ডেট আছে এক্সামের সেই ডেটটাও তোমাদের চয়েস করে বলতে হবে। যদি তোমরা মনে করো এক্ষুনি ডেটটা বলতে পারছো না, তাহলে আমি বলবো তোমরা ফিজটা পে করে তোমাদের নামটা নথিভুক্ত করে রাখো। আর ডেটটার জন্য তোমরা বলে রাখো যে ডেটটা তোমরা পরে জানাবে, কারণ নির্দিষ্ট টাইমের পর কিন্তু এই সিস্টেমটা আর থাকবে না, বন্ধ হয়ে যাবে এবং ডিসকাউন্টেড প্রাইসটাও তোমরা কিন্তু আর পাবে না। এবার যে কথাগুলো না বললেই নয়, সেটা হচ্ছে কেউ যদি মনে করো যে এই এক্সামটা আমরা দেব না, শুধুমাত্র আমি কোয়েশ্চেন পেপার নেব এবং আনসার শিটটা তুলে নেব, এটা করতেই পারো, কোনো সমস্যা নেই। কিন্তু তাদের জন্য কোনো রকমভাবে ফিজ কম এমন নয়, সেম ফিজ দিয়ে তোমাদের কিন্তু এই ব্যবস্থাটাও নিতে হবে। অর্থাৎ তোমরা কোয়েশ্চেন পেপার নেবে এবং আনসার শিটটা, মানে যেটা আমার আনসার শিট, সেটা নিতেই পারো। আর একটা ব্যাপার, তোমরা এই আনসার শিট কিন্তু একেবারে কোয়েশ্চেন পেপার পাওয়ার সাথে সাথে পেয়ে যাবে না। এই যে তোমরা এক্সামটা দেবে, প্রত্যেকে যারা এক্সামটা ফেস করছো তারা যে ডেটে এক্সাম দিচ্ছ সেই ডেট থেকে বা ডেটের পর থেকে নেক্সট 15 ডেজের মধ্যে আমার মানে চেকড পেপারটা তোমরা রিটার্ন পাবে, তোমাদের আনসার শিটটা প্লাস আমার আনসার শিটটা তোমরা পেয়ে যাচ্ছ। যে ডেটে আমি আনসার শিটগুলো দেবো, মানে যারা এক্সাম দিচ্ছে সেই ডেটেই কিন্তু যারা এক্সাম দিচ্ছ না, শুধুমাত্র আনসার শিট নিচ্ছ, তারাও আনসার শিটটা পাবে। কোনো রকমভাবে তাদের জন্য আনসার শিটটা আগে দিয়ে দেওয়ার কোনো ব্যবস্থা থাকছে না। কাজেই আমি এই যে ব্যবস্থাটার কথা বলছি সেটা নিশ্চয়ই তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারছো। এখানে কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই, যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা আমাদের ওই নির্দিষ্ট নাম্বারে জানাতে পারো, সেখানে তোমাদের সব কিছু ক্লিয়ার করে জানিয়ে দেওয়া হবে। আর অবশ্যই তোমরা যখন ফিস পে করবে তোমাদের একটা নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নাম্বার জানাবে, যে নাম্বারে তোমরা কোয়েশ্চেন পেপার পাবে এবং তোমাদের আনসার শিটটাও তোমরা আমাদের কাছ থেকে রিটার্ন পাবে এবং আমার আনসার শিটটাও তোমরা পাবে। সেই নির্দিষ্ট নাম্বারটা কিন্তু খুব পরিষ্কারভাবে দিয়ে দেবে। আর যে পিডিএফটা তোমরা, তোমাদের যে আনসার শিটের পিডিএফটা আমার কাছে পাঠাচ্ছ, সেটা অত্যন্ত পরিচ্ছন্নভাবে পাঠাবে যাতে করে সেটা পরিষ্কারভাবে পড়া যায়। আর তোমাদের অবশ্যই আমি সাজেস্ট করব তোমরা
A4 পেপার সাইজের যে পেপার সেখানে এক্সাম দেবে, এবং পারলে ব্ল্যাক কালার পেনে পেপার এক্সামটা দেবে, তাতে সমস্ত যে পিকচারটা সেটা পিকচার কোয়ালিটি ভালো হয়। আর A4 সাইজ পেপারে যদি তোমরা না দাও, লম্বা শিটে দাও, সেক্ষেত্রে কিন্তু প্রিন্ট আউট বের করার সময় সাইড থেকে কেটে যাওয়ার সম্ভাবনা থেকে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো দোষ থাকবে না। কাজেই তোমাদের আমি নির্দিষ্ট করে বলে দিচ্ছি, A4 সাইজের পেপারে তোমরা প্রত্যেকে এক্সাম দেওয়ার চেষ্টা করবে এবং ব্ল্যাক পেনে এক্সামটা দেওয়ার চেষ্টা করবে। তাহলে সমস্ত ডিটেল তোমরা এই ভিডিও থেকে পেয়ে গেলে। যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের নির্দিষ্ট কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে, সেখানে তোমাদের সকল রকমের সাহায্য তারা করবে। তাহলে আজকের এই ভিডিও আমরা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।